হে পর্দার অন্তরালের মা, তোমরা অনেকের নামাজ কবুল হয় না তোমার স্বামীর মনে কষ্ট দেওয়ার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না বেপর্দা চলার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না জবানের ব্যবহার খারাপ করার কারণে। হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরারে শুইনালো, তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মা বাবার কলিজা আঘাত দেওয়ার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না মিথ্যা কথা বলার কারণে। তোমরা অনেকের নামাজ রোজা কবুল হয় না হারাম খাওয়ার কারণে। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, আল্লাহ আমি তো হারামও খাই না, আমি তো মিথ্যাও বলি না। ও আল্লাহ, এত কষ্ট করে নামাজ পড়ি, আমার নামাজ কেন কবুল হয় না? আমার আল্লাহ পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, রে আবুল খায়ের, হে আল্লাহর বান্দা, তুমি বলতেছো তুমি নামাজ পড়ো কিন্তু হালাল খাবার খাও। আবুল খায়ের, জানো তুমি যেই খাবার আজকে এতদিন পর্যন্ত খাইতেছো, এই খাবারগুলার মধ্যে অন্যের হক মিশ্রিত হওয়ার কারণে আজকে অনেক দিন পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আবুল খায়ের কয়, ওই দিন থেকে আমি খানা খাওয়া বন্ধ করে দিছি। কত মানুষ আমার জন্য খানা নিয়ে আসে কিন্তু আমি তার খানাগুলা খাই না। ও মুসলমান, এখানে সেখানে যত রকমের খানা দেখলে খাইয়া ফেলা যাবে না। বলে হুজুর কেন? কারণ এই খানার কারণে তোমার ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার মূল সত্য হলো হালাল খানা খাওয়া। এই জন সেই জন তোমার চা খাবায় তার চা খাও, এই জন সেই জন খানা খাওয়াও তার খানা খাও। আমরা হুজুররা সবচাইতে বিপদে, মানুষ দাওয়াত দিয়ে এই ঘর ওই ঘরে খাওয়ায়, হারামখোর দাওয়াত দেয়, সুদখোর ঘুষখোর দাওয়াত দেয়, পরের হক মাইরা খাওয়াই না দাওয়াত দেয়। আমরা মাঝে মাঝে চিন্তা করি, আমরার পিছনে যে মানুষ নামাজ পড়ে, মানুষের নামাজটি জানি হয়নি। আরে মানুষের নামাজ পড়ার কথা, তারা নামাজ তো হইয়া যাইব, কিন্তু আমার নামাজটা জানি হয়নি। আমি কত মানুষকে বলি, ওয়াজ মাহফিলে বলি, আমরারে হারাম টাকা দিয়া খানা খাওয়াইও না। মুসলমান ইমানদার আবুল খায়েরকে আমি খানা বন্ধ করে দিলাম, কোনো মানুষের খানা খাই না। এবার আমি দেখতাছি আকাশ থেকে রিমঝিম রিমঝিম করে বৃষ্টি পড়তেছে। আমার কাছে আমার বলতে কিছু নাই, আমার কাছে আমার একটা সম্পদ ছিল, আমার নামাজের মুসল্লা। আমি আমার নামাজের মুসল্লাটা বৃষ্টির পানির মধ্যে ধুইলাম, ধোয়ার পরে বৃষ্টির পানিতে ভিজাইয়া বৃষ্টির পানি নামাজের মুসল্লার ভিতরে আটকাইলাম। যখন আমার ক্ষুধা লাগে বৃষ্টির পানি চাইপা চাইপা আমি আবুল খায়ের খাই, কিন্তু 5 দিন পরে আমার বৃষ্টির পানি আমার নামাজের মুসল্লা থেকে শুকিয়ে গেছে, আর বৃষ্টি হয় না। আমি বড় হতাশাগ্রস্ত, আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্দি, ও আল্লাহ এখন তো আর পরের হকও খাই না, আমার নামাজ কি তুমি কবুল করো? হঠাৎ করে আমি ঘুমের ঘরে দেখলাম আমার ঘরের মধ্যে নুরানি চেহারাওয়ালা একটা ব্যক্তি হাজির হয়ে গেছে। জিগাইলাম কে আপনি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হলো বেলায়েতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমনে গো আপনি আমার ঘরে আসলেন? উনি কয়, আমি একা আসি না, আমার পেছনে তাকায় দেখো কে। বলে কে? বলে উনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী কেন আমার ঘরে আসছে? বলে ওই নবী কেন আসছে পরে জানবা। ওনার ডাইনে তাকাও, বলে ওনার ডাইনে দেখা যায় আবু বকর সিদ্দিককে। ওনার বামে তাকাও, বলে ওনার বামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায়। ওনার পেছনে তাকাও, ওনার পেছনে হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায়। এবার ওই পাগলা ডাক দিয়া কয়, আমি যখন ঘরের মধ্যে কান্না করতে করতে ঘুমায় গেলাম, আমি দেখলাম আমার ঘরে আইসা হযরতে মৌলা আলী আমারে ডাকতাছে। আমি ঘুম থেকে জায়গা গেলাম আর জিজ্ঞাসা করলাম, কেন গো আমারে ডাকেন? বলে রহমতের নবী তোমার ঘরে আসছে, ওঠো ওঠো ওঠো, রহমতের নবীর ডাকে সাড়া দাও। এবার রহমতের নবীর ডাকে সাড়া দিয়া হযরতে আবুল খায়ের আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আজকে অনেক দিন পর্যন্ত আমি নিজে খানা খাই না, কি দিয়ে আপনারা মেহমানদারি করব? কান্না করতে করতে ঘুমিয়ে গেছি। মেঘের পানি খাইয়া আমি আমার সময় কাটাইছি, বৃষ্টির পানি খাইয়া। ও নবী গো, আপনারে মেহমানদারি করার মতো আমার কাছে কিছু নাই, স্বপ্ন দেখতাছে পাগলা। পাগলা কই, ইয়া রাসূলুল্লাহ, কি দিয়া মেহমানদারি করব? আমার নবী কয়, পাগল, ইবাদত কবুল করানোর জন্য পরের হক খাও নাই, মানুষের ঘরে খাও নাই, বৃষ্টির পানি খাইয়া সময় কাটাইছ, ক্ষুধার্ত থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় নামাজের মুসল্লায় ঘুমায় গেছ। আমার নবীজি আস্তিন মুবারক তাইকা আবুল খায়ের একটা
রুটি বাহির করে দিছে, নে আবুল খায়ের এই রুটিটা খাও, তোমার পেটের ক্ষুধা নিবারণ করো। হযরত আবুল খায়ের কয়, ঘুমের ঘরে স্বপনে রহমতের নবীর হাত থেকে পাওয়া রুটিটা আমি অর্ধেক খাইলাম। খাওয়ার পর দেখলাম আমার নবী আমার ঘর থেকে চলে গেছে। আর হঠাৎ করে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। ঘুমটা ভাঙ্গার পরে আমি হঠাৎ করে জাগ্রত হইয়া বুঝতে পারলাম এটা আমার স্বপ্নে ছিল। কিন্তু আমি আমার ডান হাতে তাকিয়ে দেখি অর্ধেক রুটি আমার হাতে রইয়া গেছে। তার মানে নূরের নবীর স্বপ্ন দেখা নবী যেই রুটিটা তার হাতের ভিতরে দিছে, এটা স্বপ্নে যদিও দেখা থাকে, রহমতের নবী নিজে তার হাতে রুটি দিছে। আপনি যদি হালাল ভাবে চলার জন্য নবীর মুহাব্বত নিয়ে অন্তরে দুনিয়াতে চলতে পারেন, আল্লাহর কসম ও দুনিয়ার মানুষ, আপনি টাকা পয়সার আশা করা লাগবে না, রহমতের নবীর দরবার থেকে আপনার সহযোগিতা করা লাগবে। জবান খুলে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো না, একজন প্রেমিক আসিল। আর ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি করিলেন সৃজন। ওরে আল্লাহর নূর হইতে বানায় হাবিবের নূর খানা। হায়রে আল্লাহর নূর হইতে বানায় হাবিবের নূর খানা, একজন প্রেমিক আসি সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো। হযরত আবুল খায়ের কয়, ও জগতের মানুষ শোনো রে, জগতের মানুষ, আমি বুঝতে পারলাম আল্লাহ তাআলার ইবাদতে আমি এত মনোযোগী হইছি, আমার আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করছে, নবী হইল তার প্রমাণ। আমি আবার দুনিয়াতে মানুষের কাছে কত রকমের দাওয়াত দেই, মানুষ যেন দুনিয়াতে হালালভাবে চলে। আমি উদাহরণ দিতে লাগলাম। কি উদাহরণ দিলেন? উনি কয়, আমার আল্লাহ যখন আদম নবীরে বানায় নাই, আদম নবী কোনো মাটির সাথে মিশ্রিত। কিসের সাথে? আমার আল্লাহ যখন আদম নবীরে বানায় নাই, আদম নবী যখন মাটির সাথে মিশ্রিত। আমি এবার লক্ষ্য করে দেখলাম, এবার উনি বর্ণনা দিতেছে ওনার ভক্তদের কাছে হক ব্যক্তি বালা এবং খারাপ চিনার জন্য। আদম নবীরে আমার আল্লাহ বানানোর আগে আমার আল্লাহ তাআলা কিন্তু দুনিয়ার জমিনে আদম নবীরে পাঠানোর অনেক আগে ফেরেশতা নাজিল করছিল। কি ফেরেশতা নাজিল করছে? ওই ফেরেশতা নাজিল করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটারে মাটির খামির দিয়া বানায় রাখছে। আমার আল্লাহ তাআলা এই টাইমে ফেরেশতারে সামনে ডাকলো, ফেরেশতারে সামনে আসো, তাকায়া দেখো আমার সামনে আমি আল্লাহর একটা খলিফা আছে, আমি আল্লাহ তাআলা ওনারে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব। আমার আল্লাহ তাআলা জগতের মধ্যে আদম নবীরে প্রেরণ করব। আদম নবীর কাছে যখন ফেরেশতারা আসছে, ওই ফেরেশতার মধ্যে একদল লানতপ্রাপ্ত ফেরেশতা ছিল, যারা হইল শয়তানে পরিণত হয়ে গেছে। কিসে? শয়তানে পরিণত হয়ে গেছে। ওই শয়তান আদম নবীরে দেইখা শয়তান মনে মনে চিন্তা করে, কিরে আমার আল্লাহ তাআলা, আমি শয়তান আদমরে সেজদা না করার কারণে আমার শয়তান বানিয়ে দিছে, এই আদমরে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানিয়ে ফাটাইব। শয়তান রাগান্বিত হইয়া আদম নবীর গায়ের উপরে একটু থুতু নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ কোন শয়তান কি করছে? আদম নবীর মাটিওয়ালা যে দেহটা বানিয়ে রাখছে, দেহের উপরে থুতু নিক্ষেপ করছে। ওই থুতুটা বাতাসের সাথে লইরা আদম নবীর নাভি মুবারকের মধ্যে যায় পড়ছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, এই শয়তান এমনি তো অভিশপ্ত, শয়তান তো দুনিয়ার জমিনে অভিশপ্ত। শয়তান দেখছো কি কাম করছে? হিংসা কইরা আমার বন্ধুর গায়ের উপরে শয়তান থুতু নিক্ষেপ করছে। আমার আল্লাহ তাআলা হযরতে জিব্রাইল রে বলে, রে জিব্রাইল, আদম নবীর নাভি মুবারক তাইকা তুমি একটু মাটি নাও, মাটিটা নিয়া এই মাটিটা দিয়া তুমি কুকুর বানাও। কি বানাও? কুকুর কোন মাটি দিয়া বানাইছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাভি মুবারক তাইকা
এবার আমার আল্লাহ কয় এই আদম নবীর ভিতরে নূরে মুহাম্মদি দাও। আদম নবী জিন্দা হইছে, শয়তান পালায়া গেছে, আদম নবী আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা প্রদান করছে। বন্ধুরে দেখবেন এই কুকুরের মাঝে তিনটা স্বভাব দেখা যায়। কুকুর দেখবেন মানুষকে বড় ভালোবাসে। কেন? কারণ কুকুররে বানাইছে আদম নবীর দেহ থেকে মাটি নিয়া। এই কুকুরের মাঝে আরেকটা স্বভাব আছে, সামনে আরেকটা কুকুর আসলে হিংসা করে। এটার কারণ হইল ওই শয়তানের থুতুটা আদম নবীর শরীরের মধ্যে পড়ছিল, ওই মাটিটা দিয়া কুকুররে আল্লাহ বানাইছে। কুকুরের 3 নাম্বার স্বভাব, 3 নাম্বার স্বভাব, কুকুর রাত্রবেলা জায়গা থাকে। এটার কারণ হইল কুকুরের এই শরীরের ভিতরে জিব্রাইলের হাতের পরশ লাগছে। কারণ ফেরেশতারা ঘুমায় না, কুকুর ঘুমায় না। মানুষের পায়ের আওয়াজ পাইলে কুকুর চক্ষু খুইলা থাকে। যদিও কুকুরটা চক্ষুটারে খুইলা রাখে। মুসলমান ওই কুকুরের মতো স্বভাব আমরা সমাজের মানুষেরা তাদের মাঝে নিয়ে রাখছে। মানুষের দ্বন্দ্ব, মানুষে মারামারি, মানুষে কাটাকাটি, মানুষে হানাহানি, মানুষের মাঝে হিংসা শত্রুতা। আল্লাহর কসম এই কুকুরের স্বভাব নিও না। যদি কুকুরের স্বভাবের মতো তুমি সমাজের মধ্যে চলাফেরা করো, জাহান্নামের আগুনের মধ্যে তোমার জড়া লাগবে, পুরা লাগবে। তাফসীরে রুহুল বয়ানের 600 নম্বর পৃষ্ঠার 2 নম্বর জিলের মধ্যে সুন্দর করে বর্ণনাটা দেওয়া। আমি একটা সুন্দর ইসলামের বাস্তব কাহিনী কিতাব থেকে এই ঘটনাটা পড়ার পরে বুঝতে পারলাম আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেমন বানাইছে কুকুররেও তেমন বানাইছে। প্রত্যেকটা জাতিকে বানানোর পেছনে আমার আল্লাহ তাআলা কয়েকটা কার্যকরিতা রাখছে। এর মধ্যে একটা কার্যকরিতা আল্লাহ তাআলা মানবরে বানাইয়া আমার আল্লাহ কয় বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ তাআলা এমনে বানাই নাই। মানুষ জাতি জিন জাতি তোমরা আমার আল্লাহ তাআলার বেশি ইবাদত করো, কিন্তু আমরা মুসলমান ইবাদত করতে ভালো লাগে না। হে আমার এই আজকের এই বাজিতপুরের দিলালপুরের শাহনগরের যুব সমাজের ভাইয়েরা, যুব সংগঠনের ভাইয়েরা, এলাকার দাড়ি পাকা মুরব্বীরা, ইবাদত করতে কেন ভালো লাগে না? তোমার কি একটু মরণের ভয় হয় না? ওই কবরের আযাবের মধ্যে তোমার এমন শাস্তি দেওয়া হইব, আজরাইল যখন তোমার রূহ কবজ করব, একটা জীবিত বকরিকে চামড়াটা টাইনা ছিললে তার যত কষ্ট হয়, আজরাইল যখন একটা মানুষের শরীর থেকে রূহটা টাইনা নিয়ে যাইব, এত কষ্ট তোমার হইব। আল্লাহর দোহাই লাগে আল্লাহ তাআলার একটু বেশি করে ইবাদত করো। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দাটারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব বানাইবো। কিন্তু বান্দা আল্লাহর ইবাদত করতে তোমার ভালো লাগে না। নামাজের মধ্যে দাঁড়াইলে তোমার নামাজের মধ্যে অস্বস্তি লাগে, নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের মধ্যে তোমার মনোযোগ আসে না। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা, অনেক যুবকেরা মাঝে ফোন করে, হুজুর গো নামাজের মধ্যে যখন দাঁড়াই, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার হঠাৎ করে দুনিয়ার কর্মকাণ্ডের কথা আমার মাথায় চলে আসে। এ যুবক, মরার কথা কি তোমার স্মরণ হয় না? একটা কথা মনে রাখো, রোম দেশের একজন যুবক দুনিয়ার জমিনে চলাফেরা করা অবস্থায় সে ব্যক্তির একটা কাজ ছিল, রোম এলাকার মধ্যে গুইরা নেশা করত। নেশা করতে ওই যুবকটা একদিন মাতাল অবস্থায় রোমের একটা মসজিদের দরজার মধ্যে লম্বা হয়ে শুয়ে রয়েছে। যুবকের কাম কি ছিল? কথা কন নাকি? নেশা খাওয়া। আমরা এলাকাত নাই? বাবা ইয়াবা ফেন্সিডেল গাঞ্জা খা। আমার কাছে মাঝে বিচার দেয়, বাবা খা বেশি, বাবা হোক। আমার কাছে একদিন মাঝে মানছি বিচার দেয়, হুজুর ফুতে বলে বাবা খা। আমারও তো কোনোদিন খাইলো না। আমি কেছি আসা এই বাবা হে বাবা না, এই কথা কয় না। মুসলমান ইমানদার, নেশা যারা করো শুই না আল্লাহর নবী কয় নেশা করার সময় তার ইমান থাকে না, তার ইমান তার কাছ থেকে চইলা যায়। হে আমার এ বাজিতপুরের যুবক, হে আমার বাজিতপুরের মুরব্বী বাবারা, যারা নেশা করো পারলে দাও, তোমার হাত আমার সামনে দাও, পাও আমার সামনে দাও। আমি তোমার পায়ে দইরা বলি,
নেশার দিকে তুমি তোমার কদম বাড়াইও না। এই নেশাখোরদের জন্য শাস্তি হইল আমার আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনাদায়ক আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। ওই যুবকটা রোমের বড় মসজিদের সামনে দাঁড়াইয়া যখন সেই ব্যক্তি নেশা কইরা মসজিদের সামনে লম্বা লম্বি হয়ে দাঁড়ায় আছে, রোমের বড় মসজিদের ইমাম কয় ফজরের নামাজ আমি পড়তে আসলাম, আসার পর দেখলাম এই ছেলেটা নেশা কইরা মসজিদের দরজার মধ্যে শুয়া রইল। তারা জিগাইলাম, এর যুবক নেশা কেন করলা? তুমি কি জানো না আল্লাহর কোরআন রসুলের হাদিস নেশা করাকে হারাম বলছে? এই আমার শাহনগরের যুবকেরা যারা ইয়াবা সেবন করে, যারা মদ সেবন করে, যারা গাঞ্জা সেবন করে, এই তাদেরকে আমি বলে দিয়ে যাই এই নেশার কারণে আল্লাহ তাআলার কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারবা না। ওই রোম দেশের মসজিদের ইমাম ডাক দিয়া কয়, আমিও যুবকটারে উঠাইলাম, উঠে তারা আমার ঘরের মধ্যে নিয়ে শোয়াইলাম। এলাকার সব মানুষ আমার বিরোধিতা করে, কিরে তাকে দেখো একজন নেশা করে আমরা মসজিদের ইমাম তার ঘরের মধ্যে নিয়ে রাখতেছে। কারণ কি ইমাম সাহেব আপনার কাছে আমরা জানতে চাই আপনি কেন একটা নেশা করে জায়গা দিলেন? উনি বলে আমি চেষ্টা করব তাদেরকে হিদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েতের পথে আনার জন্য। এবার উনি ডাক দিয়ে কয়, এ যুবক ভাই তুমি কেন নেশা করো, নেশা করার কারণ বলো। যখন তার হুঁশ ফিরল সে ডাক দিয়ে কয়, হুজুর আমার জন্মের আগে আমার আব্বাজান মারা গেছে, জন্মের পরে আমার আম্মাজান মারা গেছে, আমার চাচা এবং আমার জ্যাঠা, আমার ফুফু, আমার আত্মীয় স্বজন অনেকে আছে, কিন্তু তারা আমারে ঠিক তেমনভাবে মানুষ করে নাই যেমনভাবে মানুষ হইলে আমি নেশা করব না। তারা আমার দায়িত্ব ছেড়ে দিয়েছে হুজুর, তারা আমাকে অবহেলা করতে লাগলো। আমি অবহেলা পাইতে পাইতে আমার ঘর ত্যাগ করলাম, আমার বাড়ি ত্যাগ করলাম। এবার রাস্তা নিয়ে যখন হাঁটি, আমার বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করি, তারা আমার মদের বাটিখানায় নিয়ে আমার মদ পান করায়। দেখবেন এই এলাকার মধ্যে যারা যারা সিগারেট খায় তারা একবার জিগাইলাম তুমি কেন সিগারেট খাও? দেখবেন আপনার উত্তরটা একদিন আমার এক বন্ধু কইছিল, একটা টান দেশ না কি হইব, এই একটা টান দেশ না কি হইব কইয়া যে ধরাইছে আবার প্রত্যেক দিন ওই খায়। আমরা মনে ওয়াজ বসতেছেন না, এলাকায় যারা যারা সিগারেট খায় শিখেন, তুই সিগারেট খানা কার কাছে শিখছ? এক কবিতা আমার এক বন্ধু একবার কইছিল একটা টান দে কি হইব, এই একটা টান কি হইব থেকে প্রত্যেক দিন কথা কয় না কা? হ্যাঁ ঠিক মিলছে কথাটা না? আরে মন বাঙ্গায় আর মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে খোদার বাড়ি, ওরে মন মন্দিরে খোদার বাড়ি, কষ্ট দিস না তার ভিতর। মন বাঙ্গায় আর মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে খোদাই আছে, কষ্ট দিস না তার ভিতর। ওরে আসল কাবা না চিনিয়া মারহাবা কইতেন, এটা কি মোহাব্বতের সামনে না? আমি অনকালা কইতাম পারি না, ওই আমি কইলে আমার বাউল শিল্পী না, আমি পড়ে গেছি বিপদে কি করতে। হ্যাঁ ওরে আসলে কাবা না চিনিলে সাজদা দিবা কাহার মাঝে, আসলে কাবা না চিনিলে সাজদা দিবা কাহার মাঝে। মারহাবা কোন না বাবা, এটা তো ভালো জিনিস, কিন্তু এটার ভিতরে তো মোহাব্বত আছে। মানুষ এটা মোহাব্বত না বুঝলে তো কিছু করেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে কন। আবার এই সানগুলা পরে রাখি, আগে আপনাদেরকে ওয়াজটা বোঝাতে আমার চেষ্টা করি। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন। ওই নেশাখোর ছেলেটাকে প্রশ্ন করেছে তোমারে কে নেশাখোর বানাইছে? বলে আমার মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবের থাকে তাইকে আমি নেশা করতেছি। এ যুবক নেশা যে করো তুমি কি আমার সাথে একটু আমার সময় দিবা? বলে তোমার সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। বলে কেন সময় নাই? বলে তুমি যদি আমার একটু সময় দাও, তোমার মা যে মারা গেছে, বাবা যে মারা গেছে, মা বাবা কবরে কেমন আছে তুমি কি খবরটা জানো? যুবক কয় না, আমার চোখের সামনে কত মানুষ মারে মা কয়া ডাকে, বাপরে বাপ কয়া ডাকে, আমার মনটা চায় আমি আমার মা বাপরে দেখতাম। হুজুর আপনি কেমন মানুষ, আপনি কি আমার মা বাপরে দেখাইতে পারবেননি? এবার বলেন আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবার মাধ্যমে মৃত মানুষকে দেখাইতে পারে কি পারে না? ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই
বাবারা গভীর মনোযোগ দিয়া শোনো রে বাবারা। যুবক কয় হুজুর তাহলে আপনারে আমি 24 ঘন্টা সময় দিলাম, আপনি আমারে আমার মা বাপরে দেখান। ওই ছেলেটা ডাক দিয়া কয় আমি আবার যখন রোমের মসজিদের ইমাম সাহেবের কাছে আবদারটা করলাম, ইমাম সাহেব কয় বাবা আমার কাছে যদি তুমি তোমার মারে দেখার জন্য চেষ্টা করো তাহলে এখন তুমি নেশা করা ছাড়া লাগবো। পোলা কয় যে মা বাপরে আমি আমার জন্মের আগ থেকে হারাইলাম, যে বাপরে যে মারে জন্মের পরে হারাইলাম, ওই মারে বাপরে দেখার জন্য আমি নেশা ছাড়তে রাজি হুজুর একদিনের জন্য। কয় ঠিক আছে একদিনের জন্য আমার কাছে আমি তোমার কদমে হাতটা রাইখা বলি এই ডিসেম্বর মাসের 19 এবং 20 তারিখ 21 তারিখ দাওয়াত ইসলামীর উদ্যোগে ঢাকাতে আসিয়ান সিটি মারহাবা কন্যা ঢাকা আসিয়ান সিটিতে এই ডিসেম্বর মাসের 19 তারিখ 20 তারিখ 21 তারিখ বৃহস্পতি শুক্র এবং শনিবার দাওয়াত ইসলামীর উদ্যোগে সুন্নি একটা ইজতেমা হইব ঢাকা আসিয়ান সিটি হজ ক্যাম্পের পাশে। একটা দিন 2টা দিন 3টা দিনের লাগে ওই ইজতেমাটার মধ্যে যাইবা। বলে হুজুর কি লাগা, সেখানে গেলে তুমি তোমার জীবনের পরিবর্তন বুঝবা। গান বাজনা বহুত করছো অসুবিধা নাই, 3টা দিনের লেগে যাইবা। নাচ বাজনা অসুখ করেছো 3টা দিনের লেগে যাইবা। তোমাদের করিমগঞ্জ থেকে নাকি বাস ছাড়বো, কিশোরগঞ্জ থেকে বাস ছাড়বো, মাংনা লইয়া যাইব একটু যাইবা। বলে হুজুর কেন, কারণটা কি? এখানে গেলে নবীর প্রেম শিখবা, নামাজ শিখবা, রোজা শিখবা। যুবক কয় মা বাপরে দেখার লাগে একদিন আমি নষ্ট করতে পারি, এটা নষ্ট না, নষ্ট না, এটা হইলো আমার আল্লাহরে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়। যুবকটা কয় ওই দিন আমি আর নেশা করলাম না, ফজরের নামাজের সময় আমি হুজুরের কাছে আইলাম, আমার ফজর ফরাইছে, জোহর ফরাইছে, কিন্তু কোনো কিছু কয় না। আসর পড়াইছে, কোনো কিছু কয় না। মাগরিব পড়াইছে, কোনো কিছু কয় না। এশা পড়াইছে, কোনো কিছু কয় না। এশার নামাজটা পড়াইয়া হুজুর আমার হাতে নিয়া হাঁটতে হাঁটতে পাহাড়ের গুহার দিকে যাইতেছে। আমি কই কিরে সারাদিন তো কিছু বললো না, এখন কেন পাহাড়ের গুহার মধ্যে নিয়ে যায়? বুঝতে পারলাম মনে হয় এই জায়গায় মনে কোনো ঘটনা আছে। আল্লাহর ওলি ডাক দিয়া কই আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আবেগের বশত তো বললাম তারা আমি তার মা বাপরে দেখাইমু। এবার আমি চিন্তা করতে লাগলাম কেমনে আমি তার মা বাপরে দেখামু। মা বাপ তো মইরা গেছে গা। ও মুসলমান, মাঝে মাঝে মা বাপরে স্বপ্ন দেখো। কিল্লেগে স্বপ্ন দেখো, একবার তো চিন্তা করো না। যদি দেখো মা স্বপ্নে দেখা দিছে, বাপ স্বপ্নে দেখা দিছে, দাদা স্বপ্নে দেখা দিছে, দাদি স্বপ্নে দেখা দিছে, বুঝবা তারা কবরের মধ্যে বড় বিপদে আছে। এর লেগে তোমরারে দেখা দেয়, তুমি তার লেগে দোয়া করবা বিদায়। এজন্য দেখবেন আমরা সমাজের মানুষ স্বপ্ন দেখলে মারে বাপরে দাদারে দাদিরে এরা মিলাদ পড়ায়, দোয়া করায়। এটার উদ্দেশ্য হইল তারার জন্য দোয়া করব, এজন্য স্বপ্ন দেখায়। মুসলমান কষ্ট হয়নি আপনারা? আর আল্লাহর ওলি আমি তারে নিয়ে যাইতে লাগলাম ওই পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি নামাজের নিয়ত করলাম 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজের নিয়ত করলাম। 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলাম। আল্লাহু আকবার কইয়া দাঁড়ানোর সাথে সাথে আমি নামাজের মধ্যে কেরাত করতে লাগলাম। সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার সাথে বড় একটা সূরা পড়লাম। ওই যুবক আমার সাথে নামাজ পড়ে। আমি সূরা ফাতিহা পড়া প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস পড়লাম। আমি আবার দ্বিতীয় রাকাত পড়লাম, শেষ করলাম। সালামটা ফিরাইয়া আমি সিজদা দিলাম। আমি সিজদা থেকে মাথা উঠাই না। ওই নেশাকো যুবকটা বলতেছে আমি দেখলাম উনি আর সিজদা থেকে মাথা উঠায় না। কিরে কেন মাথা উঠায় না? না উঠানোর কারণটা কি? বলে মাথা না উঠানোর কারণ হইল উনি এখন আর মাথা উঠায় না। আল্লাহর ওলি গো কেন আপনি মাথা উঠান না? আল্লাহর ওলিকে আমি চিন্তা করতে লাগলাম, তার লগে যে ওয়াদা করলাম তার মা বাপরে দেখাইমু, এখন তো আমি আর তার মা বাপরে দেখাইতে পারতেছি না। হঠাৎ করে সিজদার মধ্যে যাওয়ার পর আমার মাথায় একটা বুদ্ধি আইয়া পড়ছে। আল্লাহর ওলি বলে বুদ্ধিটা হইল আল্লাহর কোরআনের একটা আয়াত। কি বুদ্ধিটা হইল? আল্লাহর কোরআনের একটা আয়াত। ওই আয়াতটা হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান করে ধরে পড়েন আল্লাহু আকবার। এই আয়াতটা মনে হইছে, আমি আয়াতটা মনে কইরা আমি এবার ওই যুবককে বললাম, যুবক তাহাজ্জুদের নামাজ পড়ো। যুবক কই হুজুর আল্লাহর দোহাই কোনোদিন তো নামাজ ওই পড়ছি না, তাহাজ্জুদ পড়াম কেমনে? আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয় যুবক আমি প্রথম যেমনে 2 রাকাত নামাজ পড়ছি তাহাজ্জুদ পড়ে এমনে।
উনি কই আমি তাহাজ্জুদ নামাজটা তারে ফরাইছি। মা বোনেরা মনে যোগ্য, যারার ফেটে সন্তান আসে না, সংসারে বরকত হয় না, কামাই রুজির মধ্যে বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ পড়বা, দেখবা ফেটে সন্তান আইব, তোমার স্বামীর কামাই রুজির বরকত হইব, রোগ বালা মুসিবত দূর হইব। মা গো মা, ওই তাহাজ্জুদ নামাজটা এমনে পড়ে, সূরা ফাতিহা প্রথম রাকাতে লগে একটা সূরা মিলাইবা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 3 বার সূরা ইখলাস কইরা 2 রাকাত, এমনভাবে 4 রাকাত, এমনভাবে 8 রাকাত, এমনভাবে 12 রাকাত, যত বেশি পড়তে পারো দেখবা তাহাজ্জুদের বরকতে আল্লাহ সব দিব। বলে হুজুর কেমনে? মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে, যখন এই আয়াত নাযিল হইছে, আয়াতের মানে হইল নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার দরজা দেওয়া হবে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তাহাজ্জুদের নামাজটা যখন পড়তে দেখলাম আমার নবীরে, আমি দেখছি আমার নবী লম্বা লম্বা সেজদা দিতেছে। নবীজি কোনোদিন এত লম্বা লম্বা সেজদা দিছে না। আমার নবী যখন নামাজ শেষ করছে, আমি আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত লম্বা সেজদা তো কোনোদিন আপনারে আমি দিতে দেখলাম না, আজকে লম্বা সেজদা দিছেন। আমার নবী মা আয়েশার দিকে যখন তাকাইছে, মা আয়েশা একটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি তাকায়া দেখলাম আমার নবীজির চোখ মুবারক গুলা ফুইলা গেছে। কারণটা হইল আমার নবীজি কান্না করতে সেজদার ভিতরে যাইয়া। মা আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ও দয়াল নবী গো, আমার আল্লাহ না আপনারা জান্নাতের মালিক বানাইতে, নবী গো, আপনি কেন নামাজের সেজদার ভিতরে যাইয়া কান্দেন? আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, আমার আল্লাহ কইছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে মাকামে মাহমুদ দিব। আমি আল্লাহর কাছে কান্তাছি, আল্লাহ আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমার উম্মতরে কি দিবেন? আম্মা জান আয়েশা কয়, নবী গো, আমার আল্লাহ আপনারে কি বলছে? নবী কয়, আয়েশা, আমার আল্লাহ খবর দিছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ তা দিব। আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, জীবনে গুনাহ তো অনেক করছো, তোমার রাত্র 2টা-3টার দিকে ঘুমটা ভাঙ্গা যায় আর তোমার চোখ লাগে না, সময়টা ব্যয় কইরো না, ওযুটা কইরা ঘরের ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ো। হে মা বোনেরা, তোমার ঘরের ভিতরে বরকত নাই, আল্লাহর দোহাই লাগে তাহাজ্জুদ নামাজ পড়ো। তোমার গর্ভে সন্তান হয় না, কত ডাক্তার কবিরাজ দেখাইছ, আল্লাহর দোহাই তাহাজ্জুদ নামাজ পড়ো। হে যুবক ভাইয়েরা, বিদেশ যাওয়ার কত চেষ্টা করো, যাইতে পারো না, মেডিকেলে আসে না, তাহাজ্জুদ নামাজ পড়ো। হে ব্যবসায়ীরা, ব্যবসার মধ্যে লস খাইতাছো, তাহাজ্জুদের নামাজ পড়ো। এ চাকরিওয়ালারা, চাকরি করে টাকাতে বরকত পায় না, তাহাজ্জুদের নামাজ পড়ো। দেখবারে আমার আল্লাহর গোপন ভান্ডারের কত ধন সম্পদ আমার আল্লাহ তাআলা অবাক ভাবে তোমার দিয়া দিছে, কিন্তু এখানে তো অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ ওই পড়ে না, তাহাজ্জুদের নামাজ কেমনে পড়বো? দেরে আব্বা, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও আমি পরিষ্কার করে দিমু। দেরে মা, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিমু। তবুও 5 ওয়াক্ত নামাজ ছাড়িস না। আল্লাহর কাছ থেকে যদি অসংখ্য বরকত কামনা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, দেখবা আমার আল্লাহ তাআলা অসংখ্য রহমত আর অসংখ্য বরকত দিব। ওই ছেলে ডাক দিয়া কয়, আমি তাহাজ্জুদের নামাজ পড়া সেজদার ভিতরে যায়া যায়া কান্তাছি, আমি সেজদার ভিতরে যায়া দেখি আমি সেজদা অবস্থায় আমার ঘরটার ভিতরে কোন জায়গা থেকে জানি একটা নূরের আলো ঝলঝলাইতাছে। আমি মাথাটা উঠাইয়া দেখি আমার সামনে একটা পুরুষ আর একটা মহিলা দাঁড়াইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম, কেডা গো আপনারা? আমার ডাক দিয়া কই, পুত্রে আমি বাপরে চিনস না? আমার মারে জিগাইলাম, কেডা গো আপনি? আমার মা কয়, পুত্রে আমারে বুঝি তুই চিনস না?
আমি তোর মা জন্ম দেওয়ার 4-5 মাস পরে আমি ইন্তেকাল করছি, মইরা গেছি। আমি মারে দেখবার লাগে তুই এত পাগল যে নেশা না করলে তোর ঘুম আসতো না। আজকে আমি মারে দেখবার লাগে তুই নেশা চাইরা ভিতরাইয়া তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দস। বাপ ডাক দিয়া কই পুত্রে, আমি আব্বারে চিনো না? আমি আব্বারে দেখবার লাগে তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কান্দস। এ ফুত, আমি হইলাম তোর মা বাবা। কি গো মা, কি গো আব্বা, আপনারা কি কবরে ভালো আছেননি? আমি জানি দুনিয়াতে সন্তান অন্যায় করলে আল্লাহ তাআলা মা বাপের কবরের ভিতরে আযাব দেয়। মা, আমি তো নেশা করছি, আমি তো মদ খাইছি, আমার কবরের ভিতরে, আপনার কবরের ভিতরে আল্লাহ আযাব দিছিনি। মা বাপ ডাক দিয়া কই পুত্রে, আমার আল্লাহ তাআলা আজকে ফজর পর্যন্ত আমরার কবরের ভিতরে আযাব দিছিল। তুই ফুত যখন আমরা মা বাপরে দেখবার লাগা নিয়ত করছো, আমার আল্লাহ তাআলা আমরার কবরের আযাবটা মাফ কইরা দিছে। আমার আল্লাহ শুধু কবরের আযাব মাফ করছে না, আমরা মা বাপরে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিছে। পুত্রে, স্বপ্নের ভিতরে বইলা দিয়া যায় আর কোনোদিন নেশা তোর মুখে নিস না। তুই যখন নেশা করস রে, আমরা মা বাপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালায়। এ সন্তানের দল, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দিয়া গেছে, এই বাড়িতে তুমি যে গান বাজনা করো, দুনিয়ার মাটি কাঁপাও, আল্লাহ তাআলা ওই কবরে তোমার মা বাবার কবরে আযাব দেয়। ওই ছেলেকে আমার মা, আমার আব্বা কবরে, আমি পুতের জন্য বলে আমি সন্তান সহ্য করতে পারি নাই। হে সন্তানের দল, হে কিশোরগঞ্জের, বাজিতপুরের, দিলালপুরের, শাহনগরের বাবারা, আজকের মাহফিলে বুঝি তোমরা আমার মাটি দিয়ে আইছো, তোমরার বাপরে কবরে শোয়া দিয়ে আইছো। মা বাপ কবরে কেমন আছে জানো না? সন্তান রে, তাহাজ্জুদ নামাজ পইরা পইরা আল্লাহর কাছে কাইন্দা দেখো মা বাপরে কবরে কেমন আছে দেখবা। হে সন্তান, বাবা বিদেশে গেলে ইমু কলের মাধ্যমে ভিডিওতে আব্বারে দেখা যায়, কিন্তু বাপরে যে কবরে শোয়া দিয়া আসো, ওই বাবার খবর তো একবার তুমি লইলা না। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ শাহনগরের যুবক, এ শাহনগরের মুরব্বী বাবা, এ শাহনগরের পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা বুঝি বাবা কবরে চোখের সামনে বয়স্ক কত মুরব্বীরা ঘুরে, মনে কইরা দেখো আব্বার কাছ থেকে 2 টাকা পাখিওয়ালা নোটটা নিয়ে তুমি ফুটে স্কুলে যাইতা, কিন্তু তোমার সামনে কত মুরব্বীরা ঘুরে, কিন্তু তোমার আব্বা কবরে আব্বারে 100 টাকা হাত খরচের লাগা দিতে পারো না। তোমার মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে,
আজকে তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে 3.5 হাত মাটির ঘরে বাঁশপুরার নিচে পুকুরের পারে শোয়া দিয়ে আসছো মা ডারে। ওই মার খবর তো একবার লইলা না, মা জননী কবরে কেমন আছে। ওই মা ঘরে 3 টুকরা মাছ রানলে, আব্বা দুপুরে মাছের টুকরাটা খাইতো, তুমি তোমারটা খাইতা, মা মায়ের মাছের টুকরা রাইখা দিত, আমার ফুতে রাত্রবেলা মজা করে বাতরা খাইবো। ওই মা খাইতো না, জলটা দিয়া বাতরা খাইতো। আজকে অনেক সন্তান ওই মারে জুদা কইরা দিছে, অনেক সন্তান মারে বাদ দেয় না, অনেক সন্তান ওই মা বাপরে আলাদা কইরা দিছে। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে ভাত খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়। কোনো ফুট যদি ওই মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, পারলে দে তোর পাও আমার সামনে দে, আমি স্বামীন দাদা জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার কইরা দেই। বলে হুজুর কেন? কারণ ওই মা বাপরে আলাদা কইরা দিয়া তুই আমার মাহফিল শুনবি, তোর শ্রোতার মতো শ্রোতার আমার দরকার নাই। যদি এই পুরা কিশোরগঞ্জের বড় আলেম দিয়া তুমি ওয়াজ করাও আর মা বাপের কলিজা আঘাত দাও, মা বাপরে বাত না দাও, আল্লাহর কসম এমন ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। ওয়াদা করো যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, ওই মা বাপরে ধমক দিয়া থাকো, ওই মা বাপরে আলাদা করে দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির ভিতরে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তা আমারে মাফ করে দেন, আব্বা ধমক দিছি আর ধমক দিতাম না, আমারে মাফ করে দেন। কারণ কি জানো, যারা টাকা আছে মা বাপ নাই চিন্তা করে তারা একদিন জিগাইও, এরা কইবা আমার কাছে টাকা আছে কিন্তু আমি আমার বাপরে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। মা ফিরা লুঙ্গিটা পরছে রে, মা ফিরা কাপড়টা পরছে, ওই মা কাপড় রাস্তা থেকে 5 টাকা কইলা তুমি পুতেরে দিছে, আজকে তোমার কাছে লাখ লাখ টাকা, ওই মা রে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, ওই মা কবরে শুয়া রইছে। এ সন্তান, টাকা পয়সা দিয়া কি করবা যদি তুমি ওই রত্নগুলা বাইতা থাকতে যত্ন না করো? আল্লাহর দোহাই লাগে, ওই মা বাপ বাচ্চা থাকলে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির ধইরা কইবা মা ও বাপ আমারে মাফ কইরা দেন। ওই মা বাপ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করতো না। আল্লাহর নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ রাগান্বিত হইয়া যাই। আল্লাহ রাগান্বিত হইলে ময়দানে মাসরে ধরা খাইয়া যাইবা। ওই আম্মা আব্বা যতক্ষণ না বলছে মাফ কইরা দিছি ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাপের পাও ছাইরো না। আজকের এই বাজিতপুরের দিলালপুরের শাহনগরের মাহফিল কবুল হইব কি হইব না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এলাকার মুরব্বীরা দোকানে বইসা কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার ফুটে বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইছে, তখন মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে কোনো অন্যায় করছি না, আমিও কি মাপ চাইতাম? আমি বলবো সন্তান রে, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। মা বাপের পায়ের কাছে শুরু হইবা, সমস্ত জগতের কাছে আল্লাহ তোমারে বড় বানাইবো। আমার তো তত এলেম নাই, মাত্র কুমিল্লা আলিয়ায় কামেল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ভার্সিটিতে বাংলায় ফাইনাল ইয়ারে পড়তেছি অনার্সে। আমার এলেম দিয়া কথা কই না, আমি ক্লাস 6-7 থাকতে মা বাপের পায়ে রাত্রবেলা সুমা দিছি ওয়াজে শুইনা। আমার আল্লাহ এত সম্মান দিছে, আপনারা দোয়ায় কুমিল্লা আমার 6টা মাদ্রাসা চলে। ও বন্ধু, এটা আমার এলেম দিয়া না, আমার মা বাবার কদমে সুমা দেওয়ার কারণে। ওই মা বাবার কাছে মাপ চাইবা, যদি কোনোদিন মনে কষ্ট দিয়া তা কাজগা মাপটা চাইয়া লাইবা। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়ির যে বাপের পায়ে ধরবো, আমার তো বাপ নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার আব্বা আম্মা আছে তারা বাড়ির যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান একটু পরে মুনাজাত হবে, আল্লাহর দরবারে দোয়া করা হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কোনো সন্তান যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুনাজাত হবে, কানবা, আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। ওরে সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা
ঘুমাইতো না। ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। মাটি দিয়া যাইছো, বাপ্পা কবরে কেমন আছে একবারও তো জানলা না। কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবারও তো খবর লইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কখনো পাইবা না। রে কবর দেশের খবর লইলি না। এই শাহনগরের যুবক ভাইরা, দুনিয়াতে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ যাকাত দান সদকা, পীরের কাছে যাইবা, মুর্শিদের কাছে যাইবা, সব করবা, আগে নিজের ঘর মা বাপটারে ঠিক রাখবা। আল্লাহ যেন ওই মা বাবার মোহাব্বত আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করার তৌফিক আপনারে দেয়। আর আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমরার আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়। আসলেন নবী এই দরাতে রহমত বরকত